আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতে এবিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রভিত্তিক প্রাপ্ত বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত বিএনপি জোট পেয়েছে ৬৮টি এবং জামায়াতের ১১ দলীয় জোট পেয়েছে ১৫টি আসন। জামায়াত ইসলামের প্রার্থী বেশ কিছু আসনে এগিয়ে থাকলেও রিটার্নিং অফিসাররা ফলাফল ঘোষণা না দিয়ে আটকে রেখেছে অভিযোগ ডক্টর শফিকুর রহমানের। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী তারেক রহমান। সুষ্ঠু নির্বাচন হলে বিজয় সুনিশ্চিত বললেন শফিকুর রহমান। দেশের মালিকানা বুঝে নেওয়ার দিন বললেন নাহিদ ইসলাম। অবাধ নির্বাচনের মাধ্যমে দেশ গড়ার নতুন সুযোগ সৃষ্টি হল মন্তব্য প্রধান উপদেষ্টার। গণতন্ত্রের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে সিইসির আশাবাদ। এবং ফলাফল না পাওয়া পর্যন্ত নেতাকর্মীদের কেন্দ্র না ছাড়ার আহ্বান বিএনপির। এবারের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর হয়েছে বলছে জামায়াতে ইসলামী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রভিত্তিক প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী এখন পর্যন্ত বিএনপি জোট পেয়েছে ৬৮টি এবং জামায়াতের ১১ দলীয় জোট পেয়েছে ১১টি আসন। ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসনে বিএনপির তারেক রহমান বেসরকারিভাবে জয়ী হয়েছেন। ঠাকুরগাঁও ১ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নেত্রকোনা ৪ আসনে বিএনপির লুৎফুজ্জামান বাবর, নাটোর ২ বিএনপির রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ঝিনাইদহ ১ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান, ঢাকা ১২ আসনে জামায়াতের সাইফুল আলম খান মিলন, কুমিল্লা ৪ আসনে শাপলাকলি প্রতীক নিয়ে এনসিপির হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা ৩ বিএনপির কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ, চট্টগ্রাম ৩ বিএনপির মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম ৭ আসনে বিএনপির হুম্মাম কাদের চৌধুরী, কক্সবাজার ১ বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমদ, ভোলা ৩ আসনে বিএনপির অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ, ভোলা ১ আসনে বিজেপির আন্দালিব রহমান পার্থ, কক্সবাজার ৩ বিএনপির লুৎফর রহমান কাজল, পটুয়াখালী ৩ আসনে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, পটুয়াখালী ২ আসনে জামায়াতের শফিকুল ইসলাম মাসুদ, সাতক্ষীরা ২ আসনে জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেদ, চাঁদপুর ১ আসনে বিএনপির ইহসানুল হক মিলন, বান্দরবান ৩ নং সংসদীয় আসন বিএনপির সাচিং প্রো জেরি বেসরকারিভাবে জয়ী হয়েছেন। জামায়াতে ইসলামের প্রার্থী বেশ কিছু আসনে এগিয়ে থাকলেও রিটার্নিং অফিসাররা ফলাফল ঘোষণা না দিয়ে আটকে রাখছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কিছু আসনে ফলাফল ঘোষণা নিয়ে ইঁদুর বিড়াল খেলা চলছে, যা অসুস্থ ধারার রাজনীতির বহিঃপ্রকাশ। হ্যাঁ ভোট বেশি পড়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে জামায়াত আমির বলেন, নির্বাচনে কেউ জিতবে কেউ হারবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। অতীতের নিয়ম পাল্টাতে হবে। জামায়াত ইসলামী ইতিবাচক ধারার রাজনীতি করতে চায়। সরকারিভাবে ফলাফল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ইসি ১৩ তারিখের মধ্যে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবে। তবে ফলাফল যাই হোক, আগামী দিনে ইতিবাচক ও কল্যাণের রাজনীতি করারও ইঙ্গিত দেন জামায়াত আমির। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বাংলাদেশ লেবার পার্টিও চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান সহ জামায়াত নেতারা উপস্থিত ছিলেন। বেশ কিছু আসনে আমাদের জানা মতো আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট, কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না, ঝুলিয়ে রেখেছেন। তা আমরা বুঝতে পারছি না এটা কেন। মাঝখানে আবার ওয়েবসাইটে হঠাৎ করে দেখা গেল যে কে কতটা আসন পেয়েছে সেইটা দেওয়া হলো, মাঝখান থেকে উদাও হয়ে গেল, আবার নাই। ইনশাল্লাহ আমরা আবার বসবো, আমাদের মধ্যে আমরা এগুলা নিয়ে বিশ্লেষণ করব। আমাদেরও কোনো ত্রুটি ঘাটতি থাকে সেটাও আমরা দেখব। আবার যদি সামগ্রিক কোনো বড় ত্রুটি ঘাটতি হয় তাকে সেটাও আমরা আনবো। আমরা আগেই বলেছি, ছোটোখাটো কোনো বিষয় নিয়ে আমরা টানাটানি করব না এবং পুরানা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না। আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকাল 7:30টায় শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল 4:30টায় শেষ হয়। সারা দেশে ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট পড়েছে 60% বেশি। নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের 299টি সংসদীয় আসনে একযোগে ভোট দেন দেশবাসী। একই সঙ্গে গণভোটের মাধ্যমে সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে হ্যাঁ ও না ভোট দিয়েছেন ভোটাররা। এবার স্টেপ ফুটওয়্যার লিমিটেড নির্বাচনের খবর। দর্শক, নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণা কেন্দ্রের এটিএন বাংলার বুথে আছেন বিশেষ প্রতিনিধি ইকরামুল হক সায়েম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সায়েম, ভোট গণনার সবশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। তোহা স্টেপ ফুটওয়্যার লিমিটেড ভোটের খবর বুথ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। এখন মূলত নির্বাচন কমিশন সচিব সারা দেশের অর্থাৎ যে 299টি আসনে ভোট গ্রহণ হয়েছে সেই আসনগুলোর কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করছেন। যদিও আসনভিত্তিক ফলাফল এখনো ঘোষণা করেননি। কেন্দ্রভিত্তিক ফলাফল যেগুলো প্রিজাইডিং অফিসার ঘোষণা করেছেন এবং ঘোষণা করে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছেন। রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে এই ফলাফলগুলো নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন এখন সেই ফলাফলগুলো অর্থাৎ কেন্দ্রভিত্তিক ফলাফলই ঘোষণা করছে। হয়তো একটা আসনের একটা নির্দিষ্ট সংখ্যক কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হচ্ছে, কিন্তু পূর্ণাঙ্গ আসনের অর্থাৎ একটা আসনে যতগুলো কেন্দ্র আছে সবগুলো কেন্দ্রের ফলাফল কিন্তু এখনো ঘোষণা করা হয়নি। অর্থাৎ একটি আসনেরও এখনো পূর্ণাঙ্গ ফলাফল আমরা এই নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে পাইনি। মূলত কেন্দ্রভিত্তিক ফলাফল আসা শুরু হয়েছে। সেই ফলাফলগুলো এখানে সমষ্টিগত হিসেব নিকেশ করা হচ্ছে। মূলত এগুলো রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হিসেব নিকেশগুলো করা হয়। সেই নির্বাচন কমিশন সেগুলোকে আবার যাচাই বাছাই করে একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে আসনভিত্তিক ফলাফল ঘোষণা করেন এবং সেই ঘোষণা করার প্রক্রিয়ায় এখনো রয়েছে এবং চূড়ান্ত ফলাফল পেতে আরও বেশ কিছু সময় লাগবে বলে আমরা ধারণা করছি। তারপরে যেটি হচ্ছে যে কেন্দ্রভিত্তিক ফলাফল কিন্তু এখন বেশিরভাগ আসনেরই হয়ে গেছে, বলা যায় সবগুলো কেন্দ্রেরই কেন্দ্রভিত্তিক ফলাফল হয়ে গেছে। গুটি কয়েকটি হয়তো কেন্দ্র ছাড়া যেগুলোতে হয়তো কোনো ধরনের ঝামেলা হয়েছে, কোনো গোলযোগ হতে পারে, এরকম কিছু কেন্দ্র ছাড়া বেশিরভাগ কেন্দ্রেরই ফলাফল ঘোষণা হয়ে গেছে। এবং কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণার কারণে প্রার্থীরা, ভোটাররা কিংবা নিজ নিজ এলাকায় যারা রয়েছেন তারা কিন্তু তাদের কাছে মূলত স্পষ্ট হয়ে গেছে যে সেই আসনটিতে আসলে কে জয়ী হয়েছেন, কার পরাজয় হয়েছে। এবং এই বিষয়গুলো দলভিত্তিক মনিটর করা হচ্ছে। আপনি জানেন যে এই নির্বাচনে মূলত বিএনপি এবং জামাতের নেতৃত্বাধীন যে জোট তাদের সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। বিএনপি এবং জামাতের পক্ষ থেকে আলাদাভাবে এইসব হিসাব নিকেশগুলো করা হচ্ছে এবং তারা তাদের ফেসবুক পেজগুলোতে তারা আপলোড করছে। আমরা যদি দুই দলের তথ্য মতে আপনাকে জানাই, যেমন বিএনপি সূত্র মতে আমরা যেটা পেয়েছি সেখানে 188টির আসনের আমরা ফলাফল পেয়েছি। তার মধ্যে 149টি আসনে বিএনপি জয় পেয়েছে এবং 38টি আসনে জামাত জয় পেয়েছে। একটি আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। আর জামাতের যে অফিসিয়াল ফেসবুক আমরা সেখানে যে তথ্য পেয়েছি তাতে 159টির ফলাফল দেয়া আছে। তাতে বিএনপি পেয়েছে 77টি আসন এবং 80টি আসন পেয়েছে জামাতের প্রার্থীরা। 2টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। আপনি দেখছেন যে এখানে একটা ফারাক রয়েছে। সেই ফারাক যতটুকু রয়েছে সেখানেও যদি আমরা একটা সারসংক্ষেপ বলি তাতে মনে হচ্ছে যে অন্তত 80টা আসন জামাত পেয়েছে আর অন্তত এখন পর্যন্ত 149টি আসন বিএনপি পেয়েছে। আমরা নির্বাচন কমিশনের যে আনুষ্ঠানিক ফলাফল সেটি পেলে এই বিষয়টি আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। আমাদের এখন নির্বাচন কমিশনের এই ফলাফল কেন্দ্রে ভোট গণনাকে কেন্দ্র করে অর্থাৎ ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে এখানে কিন্তু এক ধরনের উৎসব আমেজ বিরাজ করছে।
এখানে বিদেশি গণমাধ্যম কর্মীরা রয়েছে, দেশীয় সাংবাদিকরা তো রয়েছেন, বিদেশি পর্যবেক্ষকরা রয়েছেন এবং একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা এসেছেন। তারা শেষ পর্যন্ত এখানে থাকবেন, আনুষ্ঠানিক ফল ঘোষণা পর্যন্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে অবস্থান করবেন এবং আজকে রাতের মধ্যে আমরা হয়তো আনুষ্ঠানিক বেসরকারি ফলাফলটা পাবো। আগামীকালকে হয়তো সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে। আমরা পরবর্তী সংবাদও এখানকার সবশেষ আপনাকে জানাবো। জি সায়েম, আপনাকে ধন্যবাদ। সেগুন বাগিচায় ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন বিশেষ প্রতিনিধি হুমায়ুন চিশতি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চিশতি, ভোট গণনা নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তোহা। স্টেপ ফুটওয়্যার লিমিটেড নির্বাচনের খবর নিয়ে আমরা আছি ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার অফিসে। এখানে মূলত ঢাকা মহানগরের যে 15টি আসন তার মধ্যে 13টি আসনের ফলাফল ঘোষণা করা হবে এবং আমার সহকর্মী একরামুল হক সায়েম নির্বাচন কমিশন থেকে যেমনটি জানাচ্ছিলেন যে অনেক আসনেরই ইতিমধ্যেই ফলাফল ঘোষণা হয়ে গেছে, তবে আমরা দেখছি যে ঢাকার যে 13টি আসন সেই 13টি আসনের ফলাফল ঘোষণা কিন্তু অনেকটাই ধীরগতি। এখন আমাদের হাতে যে ফলাফল এসেছেন কিছুক্ষণ আগে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী তিনি একটি ব্রিফিংয়ে 9টি আসনের আংশিক ফলাফল ঘোষণা করেছেন এবং একই সাথে 5টি আসনের গণভোটের ফলাফলও তিনি আংশিকভাবে ঘোষণা করেছেন। এবং তো আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে 13টি আসনের মধ্যে 4টি আসনের কিন্তু এখন পর্যন্ত কোনো কেন্দ্রেরই ফলাফল আমরা হাতে পাইনি। যেই 9টি আসনের আমরা আংশিক ফলাফল পেয়েছি সেগুলো হচ্ছে ঢাকা 4 আসনের। এখানে 116টি কেন্দ্রের মধ্যে মাত্র 4টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি। এর মধ্যে বিএনপির তানভীর আহমেদ পেয়েছেন 2296টি ভোট এবং জামায়াতের জয়নুল আবেদিন তিনি পেয়েছেন 2343টি ভোট। ঢাকা 5 আসনে এখানে 151টি কেন্দ্রের মধ্যে 10টি কেন্দ্রের ফলাফল এসেছে। এই 10টি ফলাফল কিন্তু কোনো প্রার্থীর ফলাফল না, এটি এসেছে হা এবং না ভোট, যে গণভোট অনুষ্ঠিত হলো সেই গণভোটের ফলাফল। সেখানে হা ভোট এসেছে 9462টি এবং না ভোট পড়েছে 3160টি এবং এই আসনে কোনো প্রার্থীর আমরা ফলাফল এখন পর্যন্ত পাইনি। ঢাকা 6 আসন এখানে 101টি কেন্দ্রের মধ্যে 22টি কেন্দ্রের ফলাফল এসেছে। এখানে বিএনপির ইশরাক হোসেন পেয়েছে 17,020 ভোট, তিনি এগিয়ে আছেন। তার নিকটতম প্রার্থী জামাতের আব্দুল মান্নান তিনি পেয়েছেন 10,935 ভোট এবং এখানে 34টি কেন্দ্রের গণভোটের ফলাফল এসেছে। সেখানে গণভোটে হা ভোট পড়েছে 30,172টি, না ভোট পড়েছে 14,019টি। ঢাকা 7 আসনে 165টি কেন্দ্রের মধ্যে 16টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। সেখানে বিএনপির প্রার্থী পেয়েছে 9,397 ভোট, এগিয়ে আছেন জামাতের প্রার্থী এনায়েত উল্লাহ তিনি পেয়েছেন 9,621 ভোট। ঢাকা 8 আসনে এখানে 109টি কেন্দ্রে তার মধ্যে 33টি কেন্দ্রের ফলাফল হাতে এসেছে আমাদের। সেখানে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস তিনি এগিয়ে আছেন 16,790 ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি পেয়েছেন 15,470 ভোট। ঢাকা 9 আসন এখানে 170 কেন্দ্রের মধ্যে 9টি কেন্দ্রের আমরা ফলাফল পেয়েছি। বিএনপির হাবিবুর রশিদ পেয়েছেন 5,959 আর এনসিপির প্রার্থী জাবেদ মিয়া তিনি পেয়েছেন 2,517। স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন, তিনি 2,366 ভোট পেয়েছেন। ঢাকা 11 আসনে 163টি কেন্দ্রের মধ্যে 32টি কেন্দ্রের ফলাফলে বিএনপির এম এ কাইয়ুম পেয়েছেন 15,400 ভোট, তার তুলনায় এগিয়ে আছেন এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম তিনি পেয়েছেন 16,857 ভোট। ঢাকা 12 আসনের কোনো কেন্দ্রেরই ফলাফল এখনো পর্যন্ত আমরা হাতে পাইনি। ঢাকা 14 আসন বিএনপির সানজিদা ইসলাম তুলি এবং জামায়াতের মীর আহমেদ বিন কাশেম তাদেরও কোনো কেন্দ্রের ফল আমরা পাইনি, তবে 30টি কেন্দ্রের গণভোটের ফলাফল পেয়েছি। সেখানে হা ভোট পড়েছে 24,685 আর না ভোট পড়েছে 6,707টি।
ঢাকা 16 আসনে 138টি কেন্দ্রের মধ্যে 29টি কেন্দ্রের ফলাফল এসেছে আমাদের হাতে। সেখানে বিএনপির প্রার্থী আমিনুল হক তিনি পেয়েছেন 16,175, জামায়াতের প্রার্থী পেয়েছেন 15,516। ঢাকা 17 আসন, সেখানে বিএনপির তারেক রহমান পেয়েছেন 8,454টি ভোট এবং জামায়াতের খালেদুজ্জামান পেয়েছেন 6,205 ভোট। এই ছিল আমার কাছে এখান থেকে পাওয়া ভোটের সর্বশেষ তথ্য। তোহা। জি চিস্তি, আপনাকে ধন্যবাদ। কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা পর্যবেক্ষণ করছেন আমাদের রিপোর্টাররা। এই মুহূর্তে রাজশাহীর জুয়েলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন ইমদাদুল্লাহ বাবু, সিলেট আছেন মাহবুব কবির চপল, কুমিল্লায় রয়েছেন মুশফিকুর রহমান এবং চট্টগ্রামে ইরফানুল হক। প্রথমেই আমরা কথা বলছি মাহবুব কবির চপলের সাথে। চপল, ভোট গণনার সবশেষ কি তথ্য আপনার কাছে আছে আমাদেরকে জানাবেন। কে কাকে দিব? জেনে গেছেন সিলেটের যে 6টি মধ্যে 5টিতে বিএনপি জয়লাভ করেছে, একটিতে শুধুমাত্র সিলেট 5 আসনে জামায়াতের জোটের প্রার্থী খেলাফতে মজলিসের প্রার্থী আবুল হাসান তিনি জয়লাভ করেছেন। এর মধ্য দিয়ে সিলেট বিভাগের যে 19টি আসন রয়েছে সেই 19টি আসনের মধ্যে জামায়াতের জোট মাত্র একটি আসন পেয়েছে, 18টি পেয়েছে বিএনপি। যেটা আমরা দেখছি যে জামায়াতে ইসলামের জোট বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভালো করছে, তবে সিলেটে তাদের প্রত্যাশিত ফলাফল আসলে হয়নি। এবং এটা নিয়ে জামাতের যারা স্থানীয় নেতা আছেন এখানে তাদের সাথে আমি কথা বলেছি, তারা এই ফলাফলে আসলে হতাশা প্রকাশ করেছেন। তারা যেটি বলেছেন যে তারা এর চেয়েও ভালো ফলাফল প্রত্যাশা করেছিলেন, যদিও তারা এক জায়গাতে সন্তুষ্ট, সেটি হচ্ছে যে তাদের ভোট বেড়েছে। এবং এই ফলাফলে একদিকে হতাশ হলেও তারা আসলে এখানে থেমে থাকতে চান না। তারা বলছেন যে তারা যেভাবে কাজ করছিলেন সেভাবে আরও কাজ করে যেতে চান। যদি তাদের দল সরকার গঠন নাও করে তাদের বড় একটা অংশ এমপি হচ্ছেন এবং সেক্ষেত্রে তারা দেশ গঠনের ক্ষেত্রে আরও উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বা ভূমিকা রাখবেন। সুরমা, ফেন্সিগঞ্জ, বালাগঞ্জ যে ওই এলাকা রয়েছে সেই আসনে কাজ করতে চান। সিলেট 6 আসনের এমপি হয়েছেন যিনি, তার সাথেও কথা বলেছিলাম। তাদের প্রত্যেকের কণ্ঠেই একটা পরিবর্তনের আভাস, যে জুলাই আন্দোলন হয়েছে, যে আন্দোলনের মাধ্যমে পরিবর্তন মানুষের চাহিদায় পরিণত হয়েছে, সেই পরিবর্তন করতে চান। এবং আমরা আরও একটি বড় পরিবর্তন যেটি লক্ষ্য করছি যে প্রার্থীরা পাশ করবার পরেও সিলেটে এখন পর্যন্ত কোনো প্রার্থী বিজয় মিছিল করেনি, অর্থাৎ একেবারে একটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং শহর জুড়ে যৌথ বাহিনী সবাই একটা টহল দিচ্ছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়। আমরা এখন চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছে আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। বাবু, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়? বেশ কয়েকটির ফলাফল একেবারে পেয়ে গেছি বলা চলে। এখানে আমার কাছে যে ফলাফলগুলো আছে সেগুলো একটু আমি জানাতে চাই দর্শকদের। সেখানে আমার কাছে যে ফলাফলটি এসেছে এর মধ্যে রাজশাহী 1 আসনে মোট 160টি কেন্দ্রের মধ্যে 159টির ফলাফল আমার কাছে এসেছে এবং এখানে বিএনপির শরীফউদ্দিন যিনি রয়েছেন তিনি 1,69,010টি ভোট পেয়েছেন এবং এখানে জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির রয়েছেন মুজিবুর রহমান, তিনি ভোট পেয়েছেন 1,69,784, অর্থাৎ তিনি বিএনপির শরীফউদ্দিনের চাইতে এগিয়ে রয়েছেন। রাজশাহী 2 আসনে মোট 114টি কেন্দ্রের ফলাফল আমার কাছে এসেছে এবং এখানে বিএনপির সাবেক প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু পেয়েছেন 1,25,647 ভোট। মোহাম্মদ জাহাঙ্গীর জামায়াতের নেতা তিনি পেয়েছেন 97,466 ভোট। আমার কাছে রাজশাহী 3 আসনের ফলাফল এসেছে। এখানকার 107টি কেন্দ্রের ফলাফলে দেখা যাচ্ছে শফিকুল হক মিলন বিএনপির প্রার্থী তিনি 1,46,691 ভোট এবং জামাতের প্রার্থী আবুল কালাম আজাদ 1,07,780 ভোট পেয়েছেন।
রাজশাহী 4 আসনের যে ফলাফল এসেছে এখন পর্যন্ত, সেখানে 63টি কেন্দ্রে বিএনপি 56,665টি, জামাতের প্রার্থী আব্দুল বারী সর্দার 58,666 ভোট পেয়েছেন। এছাড়া রাজশাহী 5 আসনে 110টি কেন্দ্রের মধ্যে অধ্যাপক নজরুল ইসলাম বিএনপির প্রার্থী 1,25,201 ভোট, মঞ্জুর রহমান 56,491 ভোট পেয়েছেন। রাজশাহী 6 আসনে 103টি কেন্দ্রের মধ্যে যে ফলাফল এসেছে সেখানে বিএনপির আবু সাইদ চাঁদ, তিনি 1,19,458, নাজমুল হক জামায়াতের যিনি প্রার্থী তিনি পেয়েছেন 74,524 ভোট। সার্বিক বিশ্লেষণ যদি বলতে হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজশাহী 1 এবং 4 যে আসন রয়েছে, এই 2 আসনে জামায়াতের যে প্রার্থী তারা বিজয়ী হয়েছেন বেসরকারিভাবে, যদিও আনুষ্ঠানিকভাবে জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে কিছুই বলেননি। আমরা সেই অপেক্ষায় আছি যে এই যে ফলাফলগুলো হয়েছে এই ফলাফলগুলো কবে দাপ্তরিকভাবে আমাদের জানাতে হবে। এবং এই 6টি আসনের মধ্যে আপনাকে একটু জানিয়ে রাখি যে 4টি আসন আসলে এগিয়ে রয়েছে বিএনপির প্রার্থীরা, সুতরাং বলা চলে যে এই 4টি আসন বিএনপির যে দুর্গোষ্ঠীর আবারও প্রতিষ্ঠার যে চেষ্টা সেটি অনেকটাই এগিয়ে গেছে। আমার আরেক সহকর্মী রয়েছেন চিটাগংয়ে, আমরা চট্টগ্রামে তার সাথে কথা বলার চেষ্টা করছি। চট্টগ্রাম শহরে রয়েছে 5টি যেগুলি এখান থেকে প্রকাশ করা হয়েছে বেসরকারিভাবে। আমি যদি একটু বলি, চট্টগ্রাম 9 আসন, যেটা চট্টগ্রাম কোতোয়ালি এলাকা নিয়ে গঠিত, এই আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বেসরকারিভাবে 86টি কেন্দ্রে 66,417টি ভোট পেয়ে অনেকটা এগিয়ে রয়েছেন। অন্যদিকে চট্টগ্রাম 4 আসনে আইনগত বাধ্যবাধকতা থাকাতে আসলে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর ফল স্থগিত করেছে আদালত, যার ফলে সরকারিভাবে সেটি আমরা ঘোষণা করতে পারছি না। অন্যদিকে চট্টগ্রাম 5 আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর হালালকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম 8 আসনে বোয়ালখালী চানগাঁও বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ জামাতের প্রার্থী হিসেবে এরশাদুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম 10 আসনে 140টি ভোট কেন্দ্র রয়েছে, সেখানে বিএনপির প্রার্থী সাইদ আল নোমান তিনি 21,435 ভোট পেয়েছেন এবং জামাতের প্রার্থী শামসুজ্জামান হালালি 13,988টি ভোট পেয়েছেন। সব মিলিয়ে যদি বলি, আসলে বেসরকারিভাবে যদিও ঘোষণা করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে সরকারিভাবে কোনো ধরনের ফলাফল জানানো হয়, তাই আমরা আসলে এখনো নিশ্চিতভাবে বলতে পারছি না। অন্যদিকে আরেকটি বিষয় যদি বলি, আমরা এখানকার রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে আগামীকাল সকাল 12টার দিকে কিন্তু সরকারিভাবে ফল প্রকাশ করা হবে। চট্টগ্রাম শহরে যে 6টি আসন রয়েছে তার 5টি এখানে ঘোষণা করা হয়েছে, আরেকটি চট্টগ্রাম বন্দরে রয়েছে, সেটিও আগামীকালকে সরকারিভাবে ঘোষণা করা হবে, এমনটাই জানিয়েছেন জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের যে ভোট গ্রহণ প্রস্তুতি এবং ভোট গণনার যে ফল প্রকাশ তার সর্বশেষ। এই মুহূর্তে আমি রয়েছি কুমিল্লা জেলা প্রশাসকের বা রিটার্নিং কর্মকর্তা যিনি তার কার্যালয়ে। এখন কিন্তু কুমিল্লার যে 11টি আসন, সেই 11টি নির্বাচনী আসনের ফলাফল ঘোষণা চলছে। এই মুহূর্তে ঘোষণা চলছে কুমিল্লা 2 আসনের ফলাফলের। আমরা এরই মধ্যে কিন্তু জানতে পেরেছি যে 11টি যে আসন কুমিল্লা নির্বাচনী আসন, সেই আসনের মধ্যে 8টি আসনে কিন্তু জয়লাভ করেছে বিএনপি বা ধানের শীষ প্রতীকের যারা প্রার্থী ছিলেন তারা। এবং আমরা যেটা জেনেছি যে কুমিল্লা 11 আসনের জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ তাহের তিনি কিন্তু জয়লাভ করেছে বিএনপির প্রার্থীকে পরাজিত করে। এছাড়া দেবিদার যেটা কুমিল্লা 4 আসন, সেখানে 11 দল জামাত এবং 11 দল সমর্থিত প্রার্থী এনসিপির হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু শাপলা কলি প্রতীকে তিনি কিন্তু জয়লাভ করেছেন। এছাড়া কুমিল্লা 7 আসনে কিন্তু বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী তিনি কিন্তু আসলে জয়লাভ করেছেন, বিএনপির যিনি প্রার্থী ছিলেন তাকে পরাজিত করে। এই 3টি আসন একজন স্বতন্ত্র এবং জামাতের একটি এবং জামাত সমর্থিত এনসিপির একটি, এই 3টি আসন ছাড়া মোটমাট যে 11টি আসনের মধ্যে মোটমাট 8টি আসনে কিন্তু বিএনপির
প্রার্থীরা বিজয় অর্জন করেছে এবং এখনো পর্যন্ত কয়েকটি আসনের যে গণভোট সেই গণভোটের ফলাফল এখনো পর্যন্ত সার্ভারের সমস্যার কারণে সেগুলো জেলা রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন কুমিল্লার তিনি যুক্ত করতে পারেননি, তবে তাদের হাতে কিন্তু সব ফলাফল চলে আসছে। এই ফলাফল যেগুলো হয়েছে সেগুলো কিন্তু আসলে এলাকার যে প্রাপ্ত ভোট আছে আসনের এবং তার সাথে যারা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছে সেগুলো সংযোজন করতে করতে কিন্তু বেশ রাত হয়ে গেছে এবং কুমিল্লার যে 11টি আসন আছে বিভিন্ন দূর দূরান্ত সেই আসন হওয়ার কারণে কিন্তু আসলে এই যে ভোটের ফলাফল সেটা পেতে কিন্তু কিছুটা বিলম্ব হয়েছে এবং বেসরকারিভাবে কিন্তু আসলে বিএনপির যে 8 জন প্রার্থী এবং জামাতের একজন, স্বতন্ত্র একজন এবং এনসিপির একজন প্রার্থীকে কিন্তু আসলে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এই ছিল এখনকার মতো আমার কাছে কুমিল্লা থেকে নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণার সর্বশেষ সংবাদ। জি মুশফিক, আপনাকে ধন্যবাদ। নির্বাচনে জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে জয়ী হলে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে দেশ পরিচালনা করবে বিএনপি। অভিযোগ করেন একটি রাজনৈতিক দল ও তাদের কর্মী সমর্থকরা দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে। ঢাকার 17 আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন শেষে দলের গুলশান কার্যালয়ের সামনে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান তারেক রহমান, যাতে জনগণ শান্তিপূর্ণভাবে তাদের ভোট দিতে পারেন। তিনি বলেন, ভোট গণনায় দেরি হবার কোনো কারণ নেই। সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল যাই হোক বিএনপি তা মেনে নেবে। এর আগে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেন তারেক রহমান। জয়ের ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ আমরা কনফিডেন্ট, আমরা আশাবাদী জয়ের ব্যাপারে। আমরা অন্তত এতটুকু অবশ্যই আসন প্রত্যাশা করছি যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব। বিভিন্ন জায়গায় এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে, কোন একটি রাজনৈতিক দল এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা তারা বারংবার ঘটিয়ে যাচ্ছে। কাজে আমরা চাই না যে এসব ঘটনা ঘটুক। নির্বাচনে যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি তো মানুষের বিরূপ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি, কারণ ঘটনাগুলো তো ভালো না। তারা তো বিভিন্নভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার তারা চেষ্টা করছে, কাজে তাদের প্রতি নিশ্চয়ই মানুষের বিরূপ ধারণা হবে। সুষ্ঠু নির্বাচন হলে জামায়াত ইসলামের বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয়ের বালক শাখা কেন্দ্রে ভোট দিয়ে তিনি এই আশাবাদ জানান। ডাক্তার শফিক বলেন, এবারের ভোটের মাধ্যমে বাংলাদেশে নতুন অধ্যায়ের শুরু হবে। তিনি আশা করেন এবারের ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু, সংঘাতমুক্ত ও সবার কাছে গ্রহণযোগ্য হোক। ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানবো, অন্যদেরকে মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা এটা চাই, আপনারা দোয়া করবেন। আজকের ভোটের আবারও সাফল্য কামনা করে সারা দেশবাসী প্রত্যেকটা ভোট শান্তিপূর্ণভাবে, নিরাপদে, নিঃসংকোচিতে যাতে সবাই দিতে পারে, নারী পুরুষ সবাই মিলে। এই জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, সবাই আসুন, যার যার ঘর থেকে বেরিয়ে এসে নিজের অধিকার প্রয়োগ করুন। দেশের বিভিন্ন আসনে তাদের প্রার্থী ও সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর বাড্ডা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রার্থী ও সমর্থকদের পাশাপাশি নির্বাচনী এজেন্টদেরও কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। দর্শক, ঢাকা ৮ আসনে আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জামিল, ঢাকা ৮ আসনের বর্তমান পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? তোহা, বহুল আলোচিত আসন ঢাকা ৮, নানান জল্পনা কল্পনার শেষে অবসানে এখন কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ঢাকা এই ৮ আসনে। আসলে এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের কিন্তু সকলের কেন্দ্রবিন্দু ছিল ঢাকা এই ৮ আসন। নানান প্রতীক্ষার পর কিন্তু অবশেষে আশার আলো দেখছে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। আপনি দেখতে পাচ্ছেন রাত প্রায় ১:৩০ বাজতেছে, ১:৩০ নাগাদ। তবে এখনো পর্যন্ত কিন্তু দেখছেন উৎসুক জনতা, এলাকাবাসী, নেতাকর্মী সকলের উপস্থিতি কিন্তু উৎসবমুখর পরিবেশ বর্তমানে বিরাজ করছে ঢাকা এই ৮ আসনে। মির্জা আব্বাসের পরিবারবর্গ থেকে শুরু করে এলাকাবাসী এবং নানান স্তরে নেতাকর্মীরা কিন্তু তাকে শুভেচ্ছা বার্তা জানাতে এসেছেন, স্লোগানে মুখর। বর্তমানে আমার সঙ্গে এখানে একজন
তার শুভাকাঙ্ক্ষী রয়েছে, তার কাছে জানতে চাই তার কি অনুভূতি। আমরা অনেক খুশি, আমাদের জয়ী হয়েছে আমাদের মির্জা আব্বাস স্যার। আপনারা দেখেছেন ওনাকে পাটোয়ারি কি বলেছে, আপনারা সবই জানেন, পুরো বাংলাদেশের মানুষই জানে, সবাই মানে কি বলবো, কিছু বলার না, আপনারা সবই জানেন। যেমনটা শুনলেন, মির্জা আব্বাসও কিন্তু কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন প্রতিহিংসা কিংবা প্রতিশোধ নয়, সবাইকে নিয়েই কিন্তু আগামী বাংলাদেশ গড়তে চান মির্জা আব্বাস। এবং বর্তমানে দেখেন এত রাত পর্যন্ত এখানকার মানুষরা অধীর আগ্রহে বসে আছে মির্জা আব্বাসকে একটিবার দেখবে, এবং আসল ফলাফলের জন্য কিন্তু আসলে আনুষ্ঠানিকতার যে ফলাফলের ব্যাপারটি রয়েছে সেটির জন্য কিন্তু আসলে সকলে অপেক্ষা করছে। তোহা, জি আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মধ্য দিয়ে প্রতিটি পদে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর গুলশানে ভোট দেওয়া শেষে এক প্রতিক্রিয়ায় ডক্টর ইউনূস বলেন, আজকে মহা আনন্দের দিন, নতুন বাংলাদেশের জন্মদিন। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে দেশ, যা এই নির্বাচনের মধ্য দিয়ে গন্তব্যে পৌঁছাবে। মনির হোসেন তবু রিপোর্ট। রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মেয়েকে সাথে নিয়ে ভোট দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। পরে বাড্ডা হাই স্কুল ও মিরপুরের SOS হারমান মেইনার কলেজ ভোট কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এছাড়াও পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশের ভোট প্রদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সারা দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই দেশে কোনো পাতানো নির্বাচন হবে না, এই পাতানো নির্বাচনের ইতিহাস আমাদেরকে ভুলে যেতে হবে। এদিকে ভোটাধিকার প্রয়োগ করেন 3 বাহিনীর প্রধান। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। এই দিনটার অপেক্ষায় ছিলাম, একটা সুষ্ঠু নির্বাচন। একই কেন্দ্রে ভোট দেন ATN বাংলা ও ATN নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। এর মাধ্যমে আমরা পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরে যাব, ইনশাল্লাহ দেশ আবার উন্নতি অগ্রগতির পথে এগিয়ে যাবে। তেজগাঁওয়ের BAF শাহিন স্কুল ও কলেজে ভোট দিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বারিধারায় ভোট দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই গুরুত্বপূর্ণ দিনটা আমরা যেন খুব উৎসব মুখরভাবে উদযাপন করতে পারি। এবারে একজনের ভোট আরেকজনের দেওয়ার সম্ভাবনা খুবই কম। জাতিকে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে তারা যেন দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য কাজ করেন, একই সাথে 24 পরবর্তী বাংলাদেশের যে কাঙ্ক্ষিত যে সংস্কার প্রত্যাশা করছেন সবাই সেই সংস্কার যেন বাস্তবায়ন করেন। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। সঠিকভাবে নির্বাচনের দায়িত্ব পালন করায় অন্তর্বর্তী সরকার প্রধান ও প্রশাসন ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেন, একটি দল ভোট কেন্দ্রে যেতে জনগণকে নিরুৎসাহিত করতে নানা অপপ্রয়াস চালানোয় ভোটার উপস্থিতি কিছুটা কম হয়েছে। বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য জেনে প্রতিপক্ষ রাজনৈতিক দল আচরণবিধি লঙ্ঘনের নানা ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। বলেন, জনগণ তাদের রুখে দিয়েছে, যে কোনো ষড়যন্ত্র ঠেকাতে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচনকে বিতর্কিত করবার জন্য গতকাল রাত থেকেই বিভিন্ন জায়গায় যে সহিংসতা, কারচুপি ও কালো টাকার মহোৎসব হয়েছে তার প্রেক্ষিতে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের দৃষ্টান্ত স্থাপন করেছে, অনেক জায়গায় এই ধরনের অপপ্রয়াসকে রুখে দিয়েছে। বিএনপির সঙ্গে প্রতিপক্ষ রাজনৈতিক দলের
যে দৃশ্যমান বিশাল পার্থক্য রয়েছে সেটিকে প্রতিহত করাই ছিল গতকাল রাত থেকে আচরণবিধি লঙ্ঘনের মূল উদ্দেশ্য। সেজন্য ভোটারদেরকে হুমকি প্রদানের মাধ্যমে নিরুৎসাহিত করে ভোট কেন্দ্র থেকে দূরে রাখার একটি অপচেষ্টা করা হয়। সব মিলিয়ে এবারের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসব মুখর হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ইহসানুল মাহবুব জোবায়ের। বলেন, এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে সচেতন জাতি কখনো হার মানে না। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় শরিক 11 দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। দেশের বেশ কিছু আসনের বিভিন্ন কেন্দ্রে বাধা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সাধারণ মানুষের অংশগ্রহণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি অর্থবহ ফলাফল বয়ে নিয়ে আসবে বলে আশা 11 দলীয় জোটের। জোবায়ের আরও বলেন, বিগত 3টি নির্বাচনে দেশের মানুষ হতাশ হলেও এবারের নির্বাচনের মধ্য দিয়ে আস্থার জায়গা তৈরি হয়েছে। চেষ্টা করেছেন। এরপরে একটি সচেতন জনগোষ্ঠী সব ধরনের সন্ত্রাসকে রুখে দিতে পারে, সব চক্রান্তকে রুখে দিতে পারে। বাংলাদেশের মানুষ আবার সেটা প্রমাণ করেছে। সব কিছুকে ব্যর্থ প্রমাণ করে দিয়ে সাধারণ মানুষের নির্বাচনে অংশগ্রহণ এবং নির্বাচনকে অর্থবহ করার জন্য দেশবাসীর পক্ষ থেকে একটি চমৎকার বলা যায় যে অংশগ্রহণের মাধ্যমে তারা সেটাকে বাস্তবে তারা দেখিয়ে দিয়েছে। এখন নির্বাচনের গণনা এবং ফলাফল যাতে সুন্দর শান্তিপূর্ণভাবে হয় আমরা সেটা পর্যবেক্ষণ করছি। এবার খেলার খবর। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ খেলতে এসে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে 10 উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল ইতালি। 124 রানের টার্গেটে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন ইতালির দুই ভাই জাস্টিন মস্কা এবং অ্যান্টনি মস্কা। লামিচানে কিংবা কারান সিংদের কোনো সুযোগই দেননি তারা। তাতে 44 বল হাতে রেখে জয় পায় ইউরোপের দল ইতালি। এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করে 123 রানে অল আউট হয় নেপাল। দলের পক্ষে সর্বোচ্চ 27 রান করেন আরিফ শেখ। 18 রানে 3 উইকেট তুলে নেন ইতালির বোলার ক্রিশ্চিয়ান। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রভিত্তিক প্রাপ্ত বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত বিএনপি জোট পেয়েছে 68টি এবং জামায়াতের 11 দলীয় জোট পেয়েছে 15টি আসন। জামায়াত ইসলামের প্রার্থী বেশ কিছু আসনে এগিয়ে থাকলেও রিটার্নিং অফিসাররা ফলাফল ঘোষণা না দিয়ে আটকে রেখেছে, অভিযোগ ডক্টর শফিকুর রহমানের। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী তারেক রহমান। সুষ্ঠু নির্বাচন হলে বিজয় সুনিশ্চিত বললেন শফিকুর রহমান। দেশের মালিকানা বুঝে নেওয়ার দিন বললেন নাহিদ ইসলাম। অবাধ নির্বাচনের মাধ্যমে দেশ গড়ার নতুন সুযোগ সৃষ্টি হল মন্তব্য প্রধান উপদেষ্টার। গণতন্ত্রের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে, সিইসির আশাবাদ। এবং ফলাফল না পাওয়া পর্যন্ত নেতাকর্মীদের কেন্দ্র না ছাড়ার আহ্বান বিএনপির। এবারের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর হয়েছে বলছে জামায়াতে ইসলামী। এটিএন বাংলা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।